এই মুহূর্তে আপনাদেরকে এমন একটি খবর দিতে চলেছি। তৃণমূলের একজন নেতা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কিন্তু তিনি বলেছেন যে বিজেপির সাথেই রয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং বিজেপির ছায়াতলে রয়েছে নওশাদ সিদ্দিকী। এবং তিনি এটিও বলেছেন যে এই যে এমএলএ নওশাদ সিদ্দিকীর যে দল, আইএসএফ যে দল রয়েছে, এই দল জীবনে কোনোদিন পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় আসবে না। এমনই ঠিক বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূলের একজন নেতা। তিনি সঠিক কী বলেছেন শোনাবো আপনাদেরকে। এবং যে শুভেন্দু অধিকারী একসময় ছিলেন তৃণমূলে এবং হঠাৎ তিনি তৃণমূল থেকে ছেড়ে আবার কিন্তু এসেছেন এই বিজেপি, তিনি আবার যোগ দিয়েছেন এবং তিনি কেন এই কাজ করছেন তিনিও কিন্তু প্রকাশ করেছেন। এবং তিনি সবসময় যেখানে টাকা রয়েছে সেখানেই রয়েছে শুভেন্দু অধিকারী, এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূলের একজন নেতা। এবং তিনি ঠিক সঠিক কী বলতে চাচ্ছেন এবং তিনি সঠিক কী বলেছেন শোনাবো আপনাদেরকে। নওশাদকে বলার মধ্যে কিছু সেরকম কিছু বলার নেই, কারণ ওর ছোট্ট একটা দল, এই দলটা পশ্চিমবাংলায় জীবনে কোনোদিন ক্ষমতায়ও আসবে না। সুতরাং এই বিষয়ে আমাদের কথা বলা উচিত হবে না, কারণ সে রাজনীতিটা করে, সেও এক ধরনের বিজেপির মতো, বিজেপির চক্রান্তের চলে, বিজেপি তাকে সিকিউরিটি দিয়ে রেখেছে, এটাই আমরা জানি। সুতরাং ওনার কথায় আমরা কান দেবো না। বিজেপির রাজনীতি সমাজে তো বিভাজন তৈরি করছে, কারণ হিন্দু মুসলিম করে টোটালি ভোটটা পাওয়ার জন্য চেষ্টা করছে। শুভেন্দু অধিকারী একজন গাদ্দার, সে সুবিধাবাদী মানুষ, কারণ তার বাবা শিশির অধিকারী, সেও তৃণমূলের সুবিধা নিয়েছে। পশ্চিমবাংলায় ও মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যে স্বপ্ন দেখছে, ওই স্বপ্ন জীবনে কোনোদিন সফল হবে না, কারণ সে ভুল বুঝেছিল। এখন পশ্চিমবাংলার উন্নয়ন দেখেছে, মমতা ব্যানার্জির উন্নয়ন দেখেছে, সেও একজন ভালো ব্যক্তিত্ব। সে চাচ্ছে যে মানুষের পাশে থাকতে গেলে উন্নয়নের সঙ্গে থাকতে হবে, নাহলে সাধারণ গরিব মানুষের পাশে দাঁড়ানো যাবে না। সেই দিকে তাকিয়ে সে জানে যে আমি আগামী দিনে যদি তৃণমূল করি উন্নয়নটা করতে পারবো, এই এলাকার উন্নয়ন এবং সাধারণ গরিব মানুষের উন্নয়ন, কারণ ওই সমস্ত দলে থেকে উন্নয়ন করা যাবে না। সে এটা বুঝতে পেরে তার শুভবুদ্ধি উদয় হয়েছে, তাই তৃণমূলে যোগ দিয়েছে। মমতার সঙ্গে তো দীর্ঘদিন যাবৎ ছিল, কারণ মমতার ব্যাপারটা হচ্ছে কি উনি যতটা পারবে ইনকাম করা, এবং সেই জায়গায় যদি কোনো সমস্যা হয়, কারণ কেন্দ্রে একটা দল ক্ষমতায় আছে, সে তার সুবিধা নেওয়ার জন্য সেই দলে গিয়েছে। কারণ ওই দলে গিয়েছে যারা বিজেপি প্রকৃত করে, তারা কিন্তু খুব খুশি না। উনি ভুলভাল বকে যাচ্ছে পশ্চিমবাংলায়, বরং শুভেন্দু অধিকারী আছে বলে বিজেপির আজকের এই পশ্চিমবাংলায় আজও পর্যন্ত পরিস্থিতি খারাপ আছে। যদি শুভেন্দু চলে যায়, আমার মনে বলে ওই দলটা একটু জীবন পায়, কিন্তু ওই শুভেন্দু থাকলে এই দল শেষ হয়ে যাবে। তৃণমূল উন্নয়নটা কি করেনি? কন্যাশ্রী থেকে, সবুজ সাথী থেকে, খাদ্যসাথী থেকে মানুষ কি পায়নি? একটা মহিলা, বাচ্চা মহিলা, তার বিয়ের জন্য 25,000, এবং তার স্কুলে যখন পড়বে সে তখন ফেরে 25,000, তাহলে একটা 50,000 টাকা সে বিয়ের সময় পাবে। তাহলে কি উন্নয়নটা করেনি? একজন বাবা হয়ে একটা মেয়ের জন্য যা রাখেনি, তাই সরকার রেখেছে। এর থেকে আর বড় পাওয়ার কি আছে? ধর্মের নামে ভোট চাইছে বিজেপি, একদম ঠিক। কারণ যে উন্নয়ন তৃণমূল করেছে, ওরা হাজার চেষ্টা করলেও ওরা জীবনে করতে পারবে না। সেদিকে তাকিয়ে ওরা হিন্দু মুসলিমের রাজনীতি করছে। এবং আপনারা সবাই জানেন যে 100 দিনের টাকা কেন্দ্র বন্ধ রেখেছে, আবাস প্লাসের টাকাও কেন্দ্র বন্ধ রেখেছে। মানুষ ওদের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ এই যে সরকারি উন্নয়ন একদম পশ্চিমবাংলা থেকে যে উন্নয়ন বঞ্চিত করছে, এর দিকে তাকিয়ে মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে আরও বেশি। এই যে 100 দিনের কাজের যে টাকা, শুভেন্দু অধিকারী একটা ভিডিওর মধ্যে তিনি প্রকাশ করেছেন যে এই যে 100 দিনের টাকা, এটাকে তিনি আবার যাতে করে পুনরায় না তারা পায়, সেই ব্যবস্থা তিনি করবে বলেছেন শুভেন্দু অধিকারী। কী বলবেন আপনি তাকে? মাননীয় হাইকোর্ট তো একটা রায় দিয়েছে, সেই রায়কে স্বাগত জানিয়েছে আমাদের দলের নেত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা চাইব যে সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাবো, কিন্তু কোর্টের বিরুদ্ধে যদি একটা সরকার চলে যায়, সেদিকে তাকিয়ে আমরা বলবো সাধারণ মানুষ এই নিয়ে চিন্তাভাবনা করবে এবং সেটা ভোট বাক্সে তার ফলাফল প্রকাশ হবে। শুভেন্দু অধিকারীটা কে যে সে টাকা বন্ধ করবে? কারণ সরকার চলে একটা সিস্টেমে, কেন্দ্র এবং রাজ্য উভয় পক্ষ প্রত্যেকে একটা সিস্টেমে চলে। শুভেন্দু অধিকারী বললো আর টাকা বন্ধ করে দিল, যদি এই কথা কেন্দ্রীয় সরকার শোনে, তাহলে এই পশ্চিমবাংলায় আগামী দিনে 2026-এ ভোট আছে, ভোট বাক্সে বুঝিয়ে দেবে যে ওরা কি করতে চাচ্ছে, পশ্চিমবাংলাটাকে বাংলার মানুষকে কিভাবে বঞ্চিত করছে, এই বাংলার মানুষ পরিষ্কার বুঝিয়ে দেবে। আমার পরিচয় গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের
কিষাণ ও খেতমজুর অঞ্চল সভাপতি, দায়িত্ব পালন বর্তমানে আমার ওয়াইফ হচ্ছে কি এই 231 নম্বর বুথের সদস্য। এই আমার পরিচয়। সামনে যে বিধানসভা 2026 আসতে চলেছে, আগে কোন দলকে আপনি সাপোর্ট করবেন, কি করবেন আপনি? তৃণমূল করি তো আও সব তৃণমূল করি। তৃণমূল করেন? হ্যাঁ আপনার কি মনে হচ্ছে 2026 কি আসতে পারবে? হ্যাঁ এসে যাবে, হ্যাঁ, ও হামেশা এসে যাবে, কতটা সিট পাবে, কি করবেন আপনি? হামেশা এসে যাবে, ভালোভাবে আসবে। হ্যাঁ এক কথা বলতে পারি, এমন কিছু উন্নয়ন বাকি নেই যে গ্রাম বাংলা অলিগলি কোনো উন্নয়ন বাকি আছে বলে আমার মনে হয় না। তবু কি উন্নয়ন করেছে? এমন কোনো উন্নয়ন মানে বললে ধরলে কোনোটা বাদ যাবে না, যেমন কিছু উন্নয়ন বাকি আছে। তবু কিরকম কাজ করেন বিস্তারিত? কি কাজ আমরা বলুন, যেটা বলবেন সেটা আমরা বলবো। ধরুন রাস্তাঘাট। রাস্তাঘাট সারা হয়েছিল, মাঝখানে একটু প্রবলেম আছে, বর্ষা একটু খারাপ হয়ে গেছে, বাকি সব ঠিক আছে।